তিনটি ছোট শূকর ছানা। অনেক অনেক দিন আগের কথা। এক শান্ত সবুজ গ্রামে থাকত এক বুড়ি মা শূকর। তার ছিল তিনটি আদরের শূকর ছানা। বড় ছানাটির নাম ছিল চিন্টু। সে ছিল খুব অলস, সারাদিন খেলতে ভালোবাসত। দ্বিতীয় ছানাটির নাম ছিল মিন্টু। সে ছিল খুব দুষ্টু, সেও সারাদিন দাদার মতো খেলা করতে ভালোবাসত। এবং ছোট ছানাটির নাম ছিল বিট্টু। সে ছিল খুব বুদ্ধিমান ও পরিশ্রমী। কিন্তু দুঃখের কথা, বুড়ি মা শূকরের কাছে পর্যাপ্ত খাবার বা টাকা পয়সা কিছুই ছিল না। কষ্টের সঙ্গে সে দিন কাটাতো। অবশেষে একদিন সে তার ৩ সন্তানকে ডেকে বলল, বাবারা, তোমরা এখন অনেক বড় হয়ে গেছো। আমি আর তোমাদের ঠিকমতো খাওয়াতে পারছি না। এবার তোমরা নিজেরা নিজেদের পথ দেখো। ঘর বানিয়ে নিজের মতো করে বাঁচো। মায়ের কথা শুনে ৩টি শূকর ছানা কিছু শুকনো খাবার বেঁধে চোখে জল নিয়ে মাকে প্রণাম করে রওনা দিল। তারা একটি জঙ্গলে পৌঁছল। সেখানে একটি গাছের তলায় বসে খাবার খেল। সবথেকে ছোট শূকর ছানাটি বলল, জঙ্গলে অনেক বিপদ, আমাদের এবার একটি বাড়ি বানাতে হবে। শুনে বড় শূকর ছানাটি বলল, একটি নয় ভাই, আমরা ৩ জন ৩টি বাড়ি বানিয়ে নিজেদের মতো থাকবো। মেজ শূকর ছানাটি বলল, দাদা একদম ঠিক বলেছে, আমরা নিজেরা বাড়ি বানাবো। ছোট শূকর ছানাটির অনিচ্ছা থাকা সত্ত্বেও সে তার দাদাদের কথা মেনে নিল। তারা ৩ জন কাছাকাছি নিজেদের ঘর বানানোর জায়গা বেছে নিল। তারপর তারা ঘর বানানোর উপকরণ খুঁজতে বের হলো। বড় ভাই চিন্টু ভাবল, এত খাটাখাটনি করে কি হবে, জীবনটা একটু আরামেই কাটানো যাক। সে মাঠে পড়ে থাকা খড় কুড়িয়ে অল্প সময়ের মধ্যেই একটা ঘর বানিয়ে ফেলল। তারপর সে সারাদিন গান গাইল, নাচলো আর ঘুমোলো। এদিকে মেজ ভাই মিন্টু ভাবল, খড়ের চেয়ে কাঠের ঘর একটু শক্ত হবে। তাই সে গাছের কাঠ জোগাড় করে একটা কাঠের ঘর বানালো। তারপর সে বড় ভাই চিন্টুর সঙ্গে সারাদিন খেলাধুলো আর আনন্দে সময় কাটাতে লাগলো। কিন্তু ছোট শূকর ছানা বিট্টু ভাবল, শুধু আনন্দ করলে চলবে না, ভবিষ্যতের কথাও ভাবতে হবে। সে প্রথমে কাজে বেরোলো। কখনো সে মাঠে কাজ করলো, কখনো কারুর বাগানে কাজ করলো, কখনো আবার বাজারের জিনিসপত্র বয়ে দিল। ধীরে ধীরে সে টাকা জমাতে লাগলো। অনেক দিন পর সে সেই টাকা দিয়ে এক এক করে ইট কিনলো। তারপর সে দিনরাত খেটে তার ভাইদের ঘরের পাশে ইট দিয়ে একটি শক্তপোক্ত ঘর বানালো। ঘরের ভেতরে সুন্দর অগ্নিকাণ্ড, ওপরে মজবুত চিমনি, সবই সে খুব যত্ন করে বানালো। এভাবেই ৩ জন বেশ খুশিতে থাকতে শুরু করলো। এভাবেই সময় কাটছিল। হঠাৎ একদিন ক্ষুধার্ত এক নেকড়ে সেই পথ দিয়ে যাচ্ছিল। ৩ শূকর ছানার ঘর দেখে সে কিছুক্ষণ দাঁড়িয়ে ফন্দি আঁটল। তারপর সে বড় শূকর ছানা চিন্টুর খড়ের ঘরের সামনে গিয়ে বলল, ছোট্ট শূকর ছানা, ও আমার ছোট্ট শূকর ছানা, আমাকে ভেতরে আসতে দাও। ভেতর থেকে কাঁপা গলায় উত্তর এলো, না না না, আমি তোমার ভেতরে আসতে দেব না। নেকড়ে হেসে দাঁত বের করে বলল, তাহলে আমি ফুঁ দেব আর তোমার ঘর উড়িয়ে দেব। বলেই এক ঝটকায় সে ফু দিল, আর মুহূর্তেই খড়ের ঘর ভেঙে পড়ল।
বড় শূকর ছানাটি প্রাণপণে দৌড়ে মেজ ভাইয়ের কাঠের ঘরে চলে গেল। নেকড়ে এবার কাঠের ঘরের দিকে চলল, গিয়ে বলল, ছোট্ট শূকর ছানারা, ও আমার ছোট্ট শূকর ছানারা, আমাকে ভেতরে আসতে দাও। ভেতর থেকে কাঁপা গলায় উত্তর এলো, না না না, আমরা তোমাকে ভেতরে আসতে দেব না। নেকড়ে হেসে দাঁত বের করে বলল, তাহলে আমি ফুঁ দেব আর তোমাদের ঘর উড়িয়ে দেব। বলেই সে এক ফুঁ দিল এবং তাদের কাঠের ঘর ভেঙে পড়ল। দুই শূকর ছানা কোনো রকমে দৌড়ে ছোট ভাইয়ের ইটের ঘরে এসে ঢুকল। নেকড়ে এবার ইটের ঘরের সামনে এলো, দরজায় কড়া নেড়ে বলল, ছোট্ট শূকর ছানারা, দরজা খোলো, আমি খুব ক্ষুধার্ত। শূকর ছানারা উত্তর দিল, না না না, আমাদের ঘরে তোমায় ঢুকতে দেব না, আমরা দরজা খুলব না। নেকড়ে তখন হেসে বলল, আমাকে ঠকাতে এসো না, আগের ঘর দুটো যেমন ভেঙেছি এটাও ভেঙে ফেলবো। ভেতর থেকে ছোট্ট শূকর ছানাটি শান্ত গলায় বলল, না, এই ঘরে তোমায় ঢুকতে দেব না, এই ঘরটি আমি পরিশ্রম করে বানিয়েছি। নেকড়ে রেগে গিয়ে বলল, ঠিক আছে, আমি ফুঁ দেব আর তোমাদের ঘর উড়িয়ে দেব। এই বলে সে ফুঁ দিল, একবার নয় বহুবার, কিন্তু ইটের ঘর এক চুলও নড়ল না। তারপর সে ধাক্কা দিয়ে ঘরটি ভেঙে ফেলার চেষ্টা করলো, কিন্তু তাতেও ব্যর্থ হলো। রাগে নেকড়ের চোখ লাল হয়ে গেল। সে চিৎকার করে বলল, তোমরা বাঁচবে না, আমি চিমনি দিয়ে নেমে এসে তোমাদের খাবো। যেই কথা সেই কাজ। নেকড়েটি ছাদে উঠল এবং চিমনি দিয়ে নিচে নেমে আসতে শুরু করলো। ভেতরে থাকা ছোট শূকর ছানাটি আগেই সব বুঝে গিয়েছিল। সে তাড়াতাড়ি আগুন জ্বালল এবং বড় হাঁড়িতে জল বসিয়ে দিল। নেকড়ে যেই নিচে নেমে এলো ঠিক তখনই ধপাস, সে ফুটন্ত জলে পড়ে গেল এবং ছটফট করতে করতে মারা গেল। এরপর তিনটি শূকর ছানা নিরাপদে সুখে থাকতে শুরু করলো। তারা বুঝলো অলসতা বিপদ ডেকে আনে আর পরিশ্রম ও বুদ্ধি জীবন বাঁচায়। Like, comment, share, subscribe. Like, comment, share and subscribe.